ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যা যে সাবজেক্টটি রয়েছে। এই পরিবেশবিদ্যা সাবজেক্টটি থেকে আজকে আমি লাস্ট মিনিটের শেষ মুহূর্তের অধ্যায়ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো, স্টার মার্ক প্রশ্ন বলে দেবো, এবং যদি তোমাদের প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা কি করবে সেটিও আজকে আলোচনা করব, এবং বেশ কিছু প্রশ্নের উত্তর তোমরা কোথা থেকে পাবে ফ্রি অফ কস্টে নোটস সেইটিও আমি ভিডিও শেষে বলে দেবো। তো চলো সরাসরি চলে আসছি একদম গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক সাজেশন লাস্ট মিনিটের। তো দেখো, আমাদের টোটাল মার্কস 50 নম্বরে হবে। 1 নম্বরে 10টি এমসিকিউ, 2 নম্বরে 10টি এসিকিউ এবং 5 নম্বরে 4টি বড় প্রশ্ন। তো গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব প্রথম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব লেখো। এই প্রশ্নটি গুরুত্ব সহকারে করবে, 4টি স্টার রয়েছে। তিবিলিসি ঘোষণা 1977 সম্পর্কে টিকা লেখো বা আলোচনা করো। এই দুটি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে তোমাদের রেডি করতে হবে, ঠিক আছে। এবং পরিবেশ শিক্ষার সৃষ্টি, উৎপত্তি, ব্যাখ্যা বা ইতিহাস, ঠিক আছে। এই পরপর তোমরা এই 3টি প্রশ্ন পড়বে এবং তার সাথে লাস্ট প্রশ্নটি যে পড়বে, পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার সম্পর্ক কী, এর সঙ্গে সম্পর্ক রয়েছে এবং পার্থক্য রয়েছে, ঠিক আছে। দুটোই ভালো করে তোমরা দেখে নেবে। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে এই 4টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা একটি 5 নম্বরের প্রশ্ন এবং দুটি 2 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটু তোমাদের, তো চলো দেখে নিই আমরা পরবর্তী দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নেবো। চলো, জীব বৈচিত্র্য আইন কাকে বলে, এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি লেখো। দেখতে পাচ্ছ পাশে পাশে তোমাদের 4টে স্টার দেওয়া রয়েছে। তারপর দেখো, পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটিগুলি লেখো। 4টি স্টার। এই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে। তারপর দেখো, পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুনগুলি লেখো। এই নিয়মকানুনগুলো ভালো করে প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদের করে নিতে হবে, এবং প্রত্যেকটা অ্যান্সার টু দি পয়েন্ট অ্যান্সার পড়তে হবে, নাহলে প্রচুর প্রশ্ন হয়ে যাচ্ছে তোমাদের। এত প্রশ্ন যদি বড় বড় অ্যান্সার অনুযায়ী পড়ো, ঠিক আছে, যেরকম বইয়ে তোমাদের প্রচুর বড় বড় লেখা রয়েছে, কিছু কিছু জায়গায় স্টাডি মেটেরিয়াল তোমাদের দেখবে বহু বিশালভাবে উত্তরগুলো লেখা আছে, তো সেরকম করে পড়লে তোমাদের অনেকটাই প্রেশার হবে। তো টু দি পয়েন্ট অ্যান্সার, ছোটো ছোটো অ্যান্সার তোমাদের ছোটো ছোটো করে পড়তে হবে, কারণ এগুলো স্প্লিট করে দেবে। দুটি দিতে পারে, বলতে পারে পরিবেশ সংক্রান্ত নিয়মকানুন দুটি উল্লেখ করো, 2 নম্বর দিয়ে দিল, এইভাবে কিন্তু দেবে। তাই টু দি পয়েন্ট অ্যান্সার জানাটা খুবই জরুরি, নাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে, এবং স্প্লিট করে দিলে তোমাদের প্রশ্ন কিন্তু টাফ বলে মনে হয়। তারপর দেখো, পরিবেশ আইনের প্রয়োজনীয়তা লেখো। এখানেও দুটি থেকে 3টি পয়েন্টস পড়বে, ঠিক আছে। দিতে পারে পরিবেশ আইনের দুটি প্রয়োজনীয়তা লেখো, এইভাবেই কিন্তু দেবে প্রশ্ন। তারপর দেখো, পরিবেশ সুরক্ষা আইন 1986-র মূল উদ্দেশ্যগুলি লেখো। এখানে দেখবে আমাদের যে স্টাডি মেটেরিয়ালগুলো তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু একদম টু দি পয়েন্ট অ্যান্সার 5টি 6টি করে পয়েন্টস দেওয়া হয়েছে। আর এখানে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র এইভাবেই আসবে, ঠিক আছে, 2টি 3টি করে দিতে পারে। তারপর দেখো, ভারতীয় সংবিধানে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত নিয়মগুলি সম্পর্কে লেখো। তারপর দেখো, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর মূল বিষয়গুলি লেখো। জলদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো। তারপর দেখো, অরণ্য সংরক্ষণ আইনের মূল বিষয়গুলি লেখো, ঠিক আছে। যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো ভালো করে রেডি করে নাও। তারপর দেখো, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়গুলি লেখো। শব্দ দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 2000-এর মূল বিষয়গুলি লেখো। এই প্রত্যেকটা প্রশ্ন আমাদের স্টাডি মেটেরিয়ালে একদম টু দি পয়েন্ট অ্যান্সার করে লেখা আছে, যেগুলো পড়লে পড়তেও যেরকম সুবিধা হবে, একদম সোজা সরল ভাষায় লেখা রয়েছে। এবং তোমরা জানো এনবিএসসি কিন্তু একটু টু দি পয়েন্ট অ্যান্সার লিখলে তোমাদের কিন্তু নাম্বার মার্কসগুলো ক্যারি হয় ভালো, ঠিক আছে। তো সেইভাবে তৈরি করা রয়েছে, যেহেতু ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোশ্চেন কিন্তু অনেকটা ইজি করেছিল, তবে স্প্লিট করে করেছিল বলে তোমরা অনেকে ধরতে পারোনি বা লিখতে পারোনি। যারা বুঝে পড়েছে তারা কিন্তু খুব সুন্দর নাম্বার কিন্তু তুলতে পেরেছে। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন, যেটি 13 নম্বরের প্রশ্ন, টিকা লেখো। এইখানে এই 3টি পড়ে যাবে, আমার আশা করি এখানে 2 অথবা 5-এ তোমরা কমন পাবেই। মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, স্টকহোম সম্মেলন। এখান থেকে কি হয়, ছোট প্রশ্নগুলো তোমাদের কিন্তু এমনভাবে টিকাগুলো আমাদের সাজানো হয়েছে যে যেটি পড়লে তোমাদের এমসিকিউ কভার হবে, এসিকিউ কভার হবে, 5 নম্বরেরও কভার হবে, ঠিক আছে। তারপর দেখো, প্রশ্ন হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে কি আছে, পরিবেশ নৈতিকতা সম্পর্কে লেখো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন সম্পর্কে লেখো বা টিকা লেখো। বড় বাঁধ নির্মাণ আন্দোলন, পুনর্বাসন ও পুনঃস্থাপনের প্রয়োজন ও সমস্যাগুলি লেখো, ঠিক আছে। এর সাথে তোমাদের পুনর্বাসন ও স্থাপন কাকে বলে, এই প্রশ্নটিও তোমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে। এই 3টি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে। তারপর দেখো, পরিবেশ স্বাস্থ্য উন্নতি সাধনের ওপর মানুষের জনসংখ্যার প্রভাবগুলি লেখো, ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে
মানুষের পরিবেশ স্বাস্থ্য উন্নতির ওপর কী প্রভাব পড়ছে প্রশ্নটি দেখবে। আমি মডেল পেপার দিয়েছি, মডেল পেপারে কিন্তু রয়েছে, ঠিক আছে। মডেল পেপারটি বা মক টেস্ট পেপারটি অবশ্যই প্র্যাকটিস করে যাবে। ভারতে সংগঠিত আন্দোলন হিসাবে চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি 5 হিসাবে পড়বে, তবে এখান থেকে অনেক এমসিকিউ এবং এসিকিউ তোমরা পেতে পারো, ঠিক আছে। বলবে চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত দুজন নেতার নাম বলো, বা কবে হয়, ঠিক আছে, কার্যকর, এই সমস্ত প্রশ্ন কিন্তু আসতে পারে। তো সেইভাবে নোটসগুলো আমাদের রেডি করা হয়েছে। চতুর্থ অধ্যায় থেকে দেখো, একদম তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক খুবই কম কোশ্চেন দিচ্ছি আমি, স্টার মার্ক করা, তোমরা দেখে নেবে। বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকাগুলি উল্লেখ করো। এখানে 4টি থেকে 5টি টু দি পয়েন্ট অ্যান্সারের কোশ্চেন অ্যান্সার পড়ে নিলেই কিন্তু হয়ে যাবে, কারণ দিতে পারে হয়তো বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের 2টি ভূমিকা উল্লেখ করো, ঠিক আছে। সংক্ষিপ্ত টিকা লেখো, তোমাদের দিতে পারে বন্যা, ভূমিকম্প, খরা, ঘূর্ণিঝড়, এগুলো ভালো করে পড়বে, তবে বন্যা আর খরাটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। সুনামি, দুর্যোগ, বিপর্যয়, পরবর্তী অবস্থা, করোনা ভাইরাস, ঘূর্ণিঝড়, আইলা, এগুলো একটু ছোট ছোট করে আমাদের উত্তরগুলো সাজানো রয়েছে, জাস্ট কনসেপচুয়াল পড়বে, যাতে আসলে আমরা জাস্ট লিখে আসতে পারি। তবুও তোমরা বানিয়ে লিখতে পারবে। করোনা ভাইরাস, কেদারনাথে ঘটে যাওয়া বন্যা, মিনামাটা, ধস, সুপার সাইক্লোন উড়িষ্যা, আমফান, আয়লা পশ্চিমবঙ্গের সুন্দরবন, ঠিক আছে। এই সমস্তগুলো একদম তোমাদের যদি খুব বেশি বড় করে পড়ো তাহলে অনেকটাই প্রেশার হবে, তবে এর উত্তরগুলো আমাদের স্টাডি মেটেরিয়ালে খুব সুন্দরভাবে ছোট ছোট করে টু দি পয়েন্ট অ্যান্সার করে লেখা আছে। যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো বা যারা অনলাইন ক্লাস করেছো তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদের পুরো রেডি রয়েছে। তারা যেখান থেকে ঘুরিয়ে কোশ্চেন আসুক না কেন, আশা করি তোমরা অ্যান্সার করে দিতে পারবে কঠিন কোশ্চেন হলে। তবুও আমি বলে দিচ্ছি কঠিন কোশ্চেন হলে কী করবে। মরুকরণ কী, এর প্রভাব লেখো। লবণাক্ত কী, এর প্রভাব লেখো। এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। ফুকুশিমা নিউক্লিয়ার বিপর্যয় কী, এর প্রভাব লেখো। 2টি মনুষ্য সৃষ্ট বিপর্যয় সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। টিকা লেখো, ফণী, উড়িষ্যা, পূর্ব উপকূল, এই প্রশ্নগুলো পড়বো। পঞ্চম অধ্যায় থেকে পড়বো পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা লেখো। এখানে দুটো দুটো করে দিতে পারে, বলতে পারে পরিবেশ রক্ষায় 2টি তথ্য প্রযুক্তি ও 2টি গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো, ঠিক আছে। তাই প্রত্যেকটা 5টা 5টা করে পয়েন্টস তোমরা পড়ে রাখবে। পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা এবং পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা, এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ফার্স্ট চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টারে বেশি জোর দাও, ঠিক আছে। আমি ট্রিকগুলো তোমাদের বলে দিচ্ছি, কঠিন প্রশ্ন কীভাবে তোমরা ওভারকাম করবে আমি বলে দিচ্ছি। টিকা লেখো, প্রকল্প পদ্ধতি, এলাকা ভ্রমণ পদ্ধতি, ঠিক আছে। এবং তোমাদের আরেকটা লিখবে, আরেকটা পড়বে হচ্ছে এখান থেকে পরিবেশ, এই প্রদর্শন ও প্রতিপাদন পদ্ধতি, ঠিক আছে, এটা পড়তে পারো। আর এখান থেকে তোমরা জাস্ট পড়বে আজীবন শিক্ষা আর বিপর্যয় ওয়ার্নিং সিস্টেম পদ্ধতি বলতে কী বোঝো, ঠিক আছে। আর বায়োডাইভার্সিটি সংরক্ষণে স্থানীয় মানুষের ভূমিকা কী, এই ভূমিকাগুলো একদম ছোটো ছোটো করে লেখা রয়েছে, হাফ লাইন করে আমাদের 6-7টা লাইন লেখা আছে, যাতে তোমরা টু দি পয়েন্ট অ্যান্সার লিখে নাম্বার পেতে পারো। এবার তোমাদের একটা জিনিস বলবো, যে কঠিন প্রশ্ন, দেখো কঠিন প্রশ্ন তোমাদের করবে না, করবে তোমাদের স্প্লিট কোশ্চেন, 2-2-1, 1-1 বা 1.5-1.5, এইভাবে কিন্তু 5 নম্বরের প্রশ্নগুলো সেট হবে। তো তোমাদের কি করতে হবে, তোমাদের বেসিক জিনিস যেটি করতে হবে, তোমরা যদি দুটো 5 নম্বরে মিনিমাম লিখতে পারো বা লিখতে চাও, দুটো ধরো তুমি মনে করলে স্যার প্রচুর প্রশ্ন হয়ে আছে, আমরা কি করব, পাস করার জন্য আমাদের মোটামুটি 50-এ আমাদের 60% নাম্বার তুললেই হবে, ঠিক আছে। মানে 5-6-30, তোমরা যদি 30% মানে 30 নাম্বার পেতে চাও 50-এ, তাহলে তোমরা কী করবে, দেখো প্রথমেই বলি, তোমরা এমসিকিউগুলো পড়ার জন্য তোমাদের আমি আলাদা করে এমসিকিউ দিয়ে দিয়েছি, সেগুলো একটু ভালো করে দেখবে। এবং যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তাদের অসুবিধার কারণ নেই, কারণ এমনভাবে কোশ্চেনগুলো করা রয়েছে যেখান থেকে দিলে তোমরা এমসিকিউগুলো পারবে। প্রশ্ন হচ্ছে 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। দেখো 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা দুটো দুটো করে 3টে করে পয়েন্ট পড়বে। তোমরা ধরে নেবে যে আমি এখন পারবো না, আমি প্রত্যেকটা 2-3টে করে উত্তর পয়েন্টস পড়ি, পড়লে তোমরা সেক্ষেত্রে কী হবে, প্রত্যেকটাতে যদি 2 নম্বর করে, যদি 5-এও আসে, ধরো 5-এ একটা গোটা প্রশ্ন দিয়ে দিল, ঠিক আছে, সেখানে ধরো ধরো এনজিওর ভূমিকা দিল 5 নম্বরেই, ঠিক আছে, তুমি 2 পয়েন্ট বা 3টে পয়েন্ট পড়ে গেছো, তাই তুমি যদি 3টেও লেখো, তুমি 5-এ কিন্তু 2 থেকে 2.5 নম্বর তুলে নিতে পারবে, ঠিক আছে। আমি জাস্ট কনসেপচুয়াল বলছি যাতে নাম্বারটা তুলতে পারো ঠিকঠাক করে। তারপর দেখো যদি সেটি 2 নম্বরে দেয়, তোমরা 2 পয়েন্ট লিখলে 2-2 পাবে, ঠিক আছে। এবার এইভাবে পড়লে কি সুবিধা হবে তোমাদের, তোমাদের বেশি প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। আর যদি তুমি স্মার্ট ওয়ার্ক করতে চাও, তাহলে তোমরা প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে ভালো করে ফোকাস দাও, ঠিক আছে। এই দুটো অধ্যায় থেকে তোমাদের দুটো 5 নম্বর প্রশ্ন আসবে। তো এখান থেকে যদি দুটো ভালো করে না, আর খুবই কোশ্চেন কম, 5টা করে কোশ্চেন রয়েছে, তার বেশি আর কোশ্চেন নেই, 5টা করে যদি পড়ে নাও 10টা কোশ্চেন, তোমরা জানো আমরা দুটো প্রশ্ন এখান থেকে কমন পাবোই।
তাহলে দুটো প্রশ্ন কমন পেয়ে গেলে। এবং আরও দুটো প্রশ্ন কমন পেতে তোমাদের কি করতে হবে, তোমাদের যে কোনো এই সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার, এখান থেকে তিনটে চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টার তুমি বেছে নেবে আরেকটা 5 নম্বর কমন পেতে। ঠিক আছে, তার মধ্যে আমি বলবো তোমরা একটু জোর দেবে সেকেন্ড চ্যাপ্টারে। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারটা জোর দেবে, তাহলে 3টে 5 নম্বর তোমরা কিন্তু আরামসে ভালো করে পেরে যাবে। ঠিক আছে, বাকি দুটো চ্যাপ্টার একটু তুমি ওই দুটো দুটো করে পয়েন্টস করে পড়বে। তুমি ধরেই নেবে যে আমি একটা 5 নম্বর পারবো না, লিখবো না। ঠিক আছে, কিন্তু 2 নম্বরে যদি প্রশ্ন আসে আমি দুটো দুটো করে পয়েন্টস আমি পড়ে লিখে দেবো। ঠিক আছে, যেন 2 নম্বরের প্রশ্নগুলো যেন আমি 7-8টা যেন অ্যান্সার করতে পারি 10-এর মধ্যে। 12টা দেওয়া থাকবে, আরামসে তোমরা 7টা 8টা তো অ্যান্সার করতেই পারবে। ঠিক আছে, সেখানে 7টা যদি অ্যান্সার করতে পারো 7 × 2 = 14। আর তোমার এমসিকিউতে আমি ধরে নিলাম 6 নম্বর 20, এবং 3টে 5 নম্বরে ধরো লিখেছো 4 4 করে, 3 4 12, আমি 10ই ধরলাম। তাহলে 20 আর 10-এ দেখো 30 নম্বর হয়ে গেল। 30 থেকে 32 নম্বর তুমি এইভাবে ক্যালকুলেশন করে তুলে নিতে পারবে। এবার তুমি যদি মনে করো না 50-এ স্যার আমি 45 46 তুলবো, তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের অবশ্যই ভালো এক্সাম হবে এটুকু আশা করি। এবং তোমাদের আর কী কী সাবজেক্টের সাজেশান লাগবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।